কাফের মুশরিকেরা বিশ্বনবীকে বহুত কষ্ট দিয়েছে। কষ্ট দিতে দিতে এমন সীমানায় তারা পৌঁছে গিয়েছিল, সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতে তাদের ইতিহাস তুলে ধরেছেন। হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হুমুল্লাযীনা ইয়াকুলুন, ওরা বলেছিল লা তুনফিকু, তোমরা দান সদকা করবা না। কাফের মুশরিকদের ডায়লগ হলো দান সদকা করা যাবে না। মুনাফিকুনের 7 নম্বর আয়াত। এক শ্রেণীর মানুষ, জাহান্নামী মানুষ রয়েছে, ওরা মসজিদে দান সদকা করে না এবং করতেও দেয় না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নিজেও দেবে না, আর অন্য ব্যক্তিরা যে দেবে তাদেরকে দিতেও দেবে না। নিজেও নামাজ পড়বে না, অন্যকেও নামাজ পড়তে দেবে না। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতে তিনি বলছেন, এই কাফের মুশরিকরা বলেছিল লা তুনফিকু, দান সদকা করো না। ও মক্কা মদিনার মানুষ, তোমরা দান সদকা করো না, দান সদকা করা বন্ধ করো। এরকম লোক সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সমাজ দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে, সমাজের মানুষ ভাগ হয়ে যাচ্ছে, আর বলছে ওখান থেকে আমরা চলে এসেছি, আর দান সদকা করিও না। ওরা মুনাফিক। ওরা কি? ওরাই মুনাফিক। লা তুনফিকু, কাফের মুশরিকরা বলল দান সদকা করবে না। কাদেরকে? আলা মান ইনদা রাসূলিল্লাহ, মুহাম্মাদের সাথে যারা থাকে ওদেরকে দান সদকা করবে না। দেখছেন অবস্থা, কত বড় নিকৃষ্ট মানুষ। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় আসলেন, তাই কাফের মুশরিকরা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা থাকে ওদেরকে দান সদকা করো না, দান সদকা বন্ধ করে দাও, না খেয়ে ওরা মরবে। আসলে কি না খেয়ে মরবে তারা? বিশ্বনবীকে দান সদকা না করলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। ওরা বলছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান সদকা করবা না, সাহাবীদেরকে দান সদকা করবা না, বিশ্বনবীর সাথে যারা থাকে তাদেরকেও দান সদকা করবা না, টোটাল সমস্ত দান সদকার হাত বন্ধ করে দাও। এই কথা কাফের মুশরিকরা বলেছিল। কেন এই কথা বলেছিল? এই চক্রান্ত কেন ছিল? আল্লাহ তাআলা তাও বলে দিলেন, হাত্তা ইয়ানফাদ্দু, যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে ওরা চলে যায়। কথা বুঝতে পারছেন? দান সদকার যদি না করো তাহলে রাসূলের কাছে এই লোকগুলো ফিরবে না, রাসূলের শক্তি কমে যাবে। খাবে কি? দান সদকা বন্ধ করে দিলে রাসূলের কাছ থেকে সাহাবীরা সব দূর দূরান্তে চলে যাবে। তাহলে ওদেরকে তাড়ানোর সুবিধা হবে, দেশ থেকে তাড়িয়ে দেওয়া সুবিধা হবে। কি চক্রান্ত, মারাত্মক চক্রান্ত। দান সদকা করবে না, না খেয়ে মরবে। তাহলে রাসূল দ্বীনের দাওয়াত দিতে পারবে না, কালিমার দাওয়াত দিতে পারবে না। এজন্য তারা দান সদকা বন্ধ করতে চেয়েছিল। এই কাফের গোষ্ঠীকে, এই জালেম স্বৈরাচার গোষ্ঠীদেরকে আল্লাহ তাআলা সব জানায় দিলেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, তিনি বলছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা তিনি বলছেন, যারা এই চক্রান্ত করলো, যারা দান সদকা করে না এবং দান সদকা মানুষদেরকে করতে দেয় না, যারা সমাজের ভিতরে ডিভাইডেড তৈরি করতে চায়, উভয়ের পক্ষে ঝগড়া লাগাতে চায়, দান সদকার হাত বন্ধ করে দিতে চায়, মসজিদে তালা লাগাতে চায়, মাদ্রাসাকে বন্ধ করে দিতে চায়, এদের সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি, আর আল্লাহ তাআলা, খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনে তাদেরকে লাঞ্ছিত করবেন, বঞ্চিত করবেন। আসমানের মালিক, জমিনের মালিক যিনি, তিনি এই জমিনে তাদেরকে লাঞ্ছিত করবেন, বঞ্চিত করবেন। ওরা লাঞ্ছিত, ওরা বঞ্চিত, অথচ এই মুনাফিকরা জানে না। কথা বলেন ঠিক কিনা? নিজের ক্ষতি নিজেরাই করছে। এই জন্য দান সদকার হাত বন্ধ করা যাবে না।
দান সৎকার হাত চালু রাখতে হবে। সম্মানিত দিনী ভাই, তাম বিশ্বের সমস্ত মানবতার কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে তিনি বলছেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। এক, ওয়ানফিকু, তোমরা দান করো, এটা আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা যেভাবে আদেশ করেছেন সালাত কায়েম করো, ঠিক সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ আদেশ করেছেন তোমরা দান সৎকা করো। দান সৎকা আপনাকে করতে হবে, চাওয়া লাগবে কেন আপনার কাছে? আপনি তো খুশি মনে দিবেন, স্বেচ্ছায় দিবেন, সজ্ঞানে দিবেন, বাবার নামে দিবেন, মায়ের নামে দিবেন, দাদার নামে দিবেন, নানার নামে দিবেন, স্ত্রীর নামে দিবেন, স্বামীর নামে দিবেন, ছেলের নামে দিবেন, কারণ এগুলা আল্লাহ তাআলা আদেশ করেছেন তোমরা দান করো, এটা আল্লাহ বলেছেন। মিম্মা রাযাকনাকুম, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যা আমি তোমাদেরকে দিয়েছি তার থেকে দাও। অর্থ সম্পদ আমাদেরকে কে দিয়েছেন? আল্লাহ তাআলা। তাই আল্লাহ তাআলা সব জানিয়ে দিলেন এই অর্থ তোমার না, এই জন্য আল্লাহ তাআলা মিম্মা শব্দটি ব্যবহার করেছেন। তিনি বুঝিয়ে দিলেন অর্থ তোমার না, তোমাকে যে আমি অর্থ দিয়েছি সেই অর্থ থেকে আমাকে দাও। ধরুন আপনি কাউকে 5,000 টাকা ধার দিলেন, সেই ধারের টাকা আপনি চাইতে গেলেন, যিনি নিলেন তিনি তো আর একথা বলতে পারেন না যে এই টাকা আমার, বলতে পারে না, কারণ টাকাটা তো আপনার। তো ধারের টাকা দিতে তো কোনো সমস্যা নেই, আছে কি? নেই। আল্লাহ আমাদেরকে দিয়ে রাখছেন কিছুকাল সময়ের জন্য, এরপরে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য তিনি চাচ্ছেন বান্দা আমি যা তোমাকে দিয়েছি সেই অর্থ থেকে আমার রাস্তায় কিছু দাও। কারণ আল্লাহ পরীক্ষা করে দেখতে চান আপনি অর্থ গচ্ছিত করে রাখছেন কিনা, নাকি আল্লাহর রাস্তায় ব্যয় করছেন, এটা আল্লাহ দেখে নিতে চান। লিনাবলুয়াহুম, আল্লাহ পরীক্ষা করে দেখতে চান কে দান সাদকা করে আর কে কৃপণতা করে, এটা আল্লাহ দেখে নিতে চান। আল্লাহ তাআলা বলছেন মিম্মা রাযাকনাকুম, যা আমি তোমাদেরকে দিয়েছি তার থেকে তোমরা ব্যয় করো, আল্লাহর রাস্তায় দাও। কখন দিবেন? আপনার ইচ্ছা মতো দিবেন? আগামীকাল দিবেন নাকি 1 সপ্তাহ পরে দিবেন, না বকেয়া বাকি রাখবেন? আপনার ইচ্ছা মতো দান সৎকা করলে হবে না, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন কখন আপনি দান সৎকা করবেন। আল্লাহ তাআলা সব জানাই দিলেন মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। হে পৃথিবীর মানুষ শোনো, যারা মুমিন মুত্তাকি, যারা মুসলিম, তোমাদের কাছে মৃত্যু আসার পূর্বে দান করো। দান করার পদ্ধতি কি বলেন? মৃত্যু আসার পূর্বে দান করতে হবে। লজিকটা ভালো করে বোঝার চেষ্টা করুন। মালাকুল মাউত কাছে আসার আগে দান করতে হবে, এটা আল্লাহ তাআলার আদেশ। তো আমার প্রশ্ন হলো মালাকুল মাউত কখন আসবে আপনি কি বলতে পারেন? একটু জবাব দেন, বলতে পারেন কি এখানে কেউ? মালাকুল মাউত আগামীকালকে আসবে এমনটা কিছু? আগামীকাল আসবে না এখন আসতে পারে? কথা বলেন, এখন আসতে পারে কিনা? মালাকুল মাউত এখনো আসতে পারে, এখনো খপ করে ধরে নিতে পারেন। আল্লাহ তাআলা পদ্ধতি জুড়ে দিলেন, দান সদকা করতে হবে মৃত্যুর পূর্বে। প্রত্যেক ব্যক্তি যেন তার মৃত্যুর মুখে পতিত হওয়ার পূর্বে যেন তারা দান সদকা করে। তাহলে আপনি ভাবলেন কি করে আগামীকাল দিবেন? যদি আপনি আজকে মারা যান তাহলে নগদ দিতে হবে, নগদ দিতে হবে। বাকির নাম ফাঁকি, বাকি রাখতে গেলেন কেন? আল্লাহ বলেছেন মৃত্যু আসার পূর্বে তোমরা দান করো। আল্লাহ তাআলার প্রয়োজন যখন তখন দাও। আল্লাহ তোমাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে চান। এজন্য বলছি সম্মানিত দিনী ভাই, মৃত্যু যেহেতু কখন আসবে আমরা জানি না, মালাকুল মাউত কাছে আসার পূর্বে আমাদেরকে দান সদকা করতে হবে।
মৃত্যু কখন আসবে জানি না, তাই আমাদেরকে মৃত্যু আসার পূর্বে দান করতে হবে। আর মৃত্যু যেহেতু চলে আসতে পারে, তাই নগদ এখন এই মুহূর্তে দান করতে হবে, এটা আল্লাহর আদেশ। এই সমস্ত ব্যক্তিরা যখন মৃত্যুর করে ঢলে পড়বে দান সদকা না দিয়ে, যারা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স জমা করে মরে যাবে, মৃত্যু তাদেরকে গ্রাস করবে, দান সদকা করেনি, লক্ষ লক্ষ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করে মরে গেছে। এই মৃত্যু ব্যক্তি বিচারের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবে, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। যারা দান সদকা করে নাই দুনিয়াতে বসে, আলেম ওলামারা কোরআনের আয়াত দিয়ে উপমা দিয়ে বুঝিয়েছে, তারপরও বোঝার চেষ্টা করে নাই। দান সদকা করার জন্য বলা হতো, তাদের দুয়ারে দুয়ারে যাওয়া হতো, মসজিদের প্রয়োজনে মূল্যায়ন করে নাই, মর্যাদা দেয় নাই, দাম দেয় নাই, দান সদকা করে নাই, খারাপ ভেবেছে, তাড়িয়ে দিয়েছে, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। এদের মৃত্যুর পরে আল্লাহর সামনে যখন আসামি হয়ে দাঁড়াবে, ফায়াকুলা, তারা বলবে, রব্বি, ও আমার রব, ও আমার প্রতিপালক, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, মালাকুল মউত আমার কাছে আসার পূর্বে একটু আপনি আমাকে কেন জানালেন না? বুঝতে পারছেন? এই যুক্তি তুলে ধরবে এই জাহান্নামী ব্যক্তি, যেইগুলো দান সদকা করে নাই, কৃপণ। আল্লাহ, মালাকুল মউত আমার কাছে আসার পূর্বে একটু আমাকে জানাইতেন যে মালাকুল মউত আসতে আছে, আমেরিকা থেকে, জাপান থেকে, থাইল্যান্ড থেকে আসতেছে, একটু যদি আমাকে জানাইতেন, তাহলে আমি দান সদকা একেবারে সব সমানে দিয়ে দিতাম, ব্যাংক ব্যালেন্স কিচ্ছু রাখতাম না, সব দিয়ে আসতাম। আল্লাহ কি কোনো ব্যক্তিকে আগাম সংকেত দেন নাকি? কথা বলেন, আগাম সংকেত দেন নাকি? মৃত্যু আসার পূর্বে কি জানাই দেন যে আমি আসতেছি, মালাকুল মউত, আজরাইল? কখনো না। আল্লাহ তাআলার সামনে এই ব্যক্তি বলবে, আল্লাহ, যদি আপনি একটু আমাকে আগে জানাই দিতেন, তাহলে আল্লাহ বলবে, তাহলে কি করতাম? যদি আমি তোমারে আগে জানাই দিতাম যে মৃত্যু এখন আসবে, তাহলে কি করতাম? ওই জাহান্নামী ব্যক্তি বলবে, কৃপণ ব্যক্তি বলবে, ফাসাদদাকা, যদি আমি জানতাম মালাকুল মউত আমার কাছে আসবে, মৃত্যু আমার হয়ে যাবে, আমি আপনার সামনে চলে আসবো, উপস্থিত হতে হবে, ফাসাদদাকা, একটা পয়সাও আমি দুনিয়াতে রাখতাম না, সব দান সদকা করে দিয়ে আসতাম। কি সুন্দর বলি, দুনিয়াতে বসে এক পয়সাও দান করে নাই, আল্লাহর সামনে দাঁড়াইয়া যুক্তি তুলে ধরছে, আগে যদি জানাইতেন, ফাসাদদাকা, দুনিয়াতে বসে সব দান সদকা করতাম, টাকা পয়সা বাড়ি গাড়ি যা ছিল সব একেবারে দান সদকা করে দিয়ে আসতাম। আল্লাহ বলবেন, আর কি করতাম যদি আগে জানাই দিতাম? তা বলবে, ওয়াকুম মিনাস সালিহিন, আর আমি সালেহ বান্দাদের বন্ধু হতাম, আলেমের বন্ধু হতাম, হাফেজ সাহেবের বন্ধু হতাম, মাওলানার বন্ধু হতাম, মুফতি সাহেবের বন্ধু হতাম, ইমাম সাহেবের বন্ধু হতাম, ভালো হক্কানি আলেম ওলামাদের বন্ধু হতাম, ভালো মানুষের বন্ধু হতাম। দুনিয়াতে বসে হক্কানি আলেম ওলামাদেরকে মূল্যায়ন করে নাই, আর আল্লাহর সামনে ভাষণ দিবে সেই দিন, তারা বলবে আমরা ভালো মানুষকে বন্ধু বানাতাম। কি সুন্দর বয়ান দেখছেন? আল্লাহ যদি একটু সুযোগ দেন, তা যত ভালো মানুষ আছে সব হবে আমার বন্ধু। চোর, ডাকাত, বদমাশ, অন্যায়কারী, লুণ্ঠনকারী, এদেরকে আমরা বন্ধু বানাইতাম না। দেখছেন? আর এই দুনিয়াতে বসে আলেমদেরকে সরে রাখতে পারে না, বিচারের মাঠে আফসোস করবে, আল্লাহ তো যাওয়ার সুযোগ দেন, আমার বন্ধু হবে আলেম, আমার বন্ধু হবে ইমাম, আমার বন্ধু হবে বক্তা, আমার বন্ধু হবে হাফেজ সাহেব, আমার বন্ধু হবে মাওলানা, আমার বন্ধু হবে মুহাদ্দিস, আমার বন্ধু হবে মুফতি, আমার বন্ধু হবে শাইখুল হাদিস। আল্লাহ একটু সুযোগ দেন, ফাসাদদাকা, আল্লাহ দান সদকা করতাম, একটু সুযোগ দেন আমারে। সম্মানিত দিন ভাই, বলতে চাচ্ছিলাম, আপনার কাছে চাওয়া লাগবে কেন টাকা? এটা তো আপনার দায়িত্ব, নৈতিক দায়িত্ব। আল্লাহ তাআলা আপনাকে দেওয়ার জন্য আদেশ করেছেন, যেটা আল্লাহ তাআলার আদেশ, আপনি আল্লাহ তাআলার আদেশকে অমান্য করছেন কেন? টাকা পয়সা খুশি মনে স্বেচ্ছায় সব জ্ঞানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা জমা দিবেন,
এটা আল্লাহ তাআলার পবিত্র স্থান মসজিদের প্রয়োজন, এই টাকা কেউ খাবে না, এই টাকা কেউ সংসারে ব্যবহার করবে না। এই টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা